অশান্ত বাংলাদেশ, বিক্ষোভের আগুনে জ্বলছে রবি ঠাকুরের সোনার বাংলা। ঘুম উড়েছে পদ্মাপাড়ের বাসিন্দাদের, কান পাতলেই শুধু গুলি আর বোমার শব্দ। রাস্তায় পড়ে লাশের পর লাশ, আকাশ বাতাস জুড়ে শুধু কান্না, হাহাকার আর বুক ফাটা যন্ত্রণা। বাংলাদেশকে নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। কবে থামবে এই যুদ্ধ, আর কত রক্ত ঝরবে? বাকিদের মতো উত্তর খুঁজছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তার কথায় শান্তি ফিরুক বাংলাদেশে, এই রক্ত আর যে চোখে সয় না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওপার বাংলার নতুন প্রজন্মের পাশে থাকার বার্তা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতিতে মন কাঁদছে অভিনেত্রী, বারবার তার মনে পড়ছে ইতিহাসকে, যে ইতিহাসে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা। তার বলা কয়েকটা কথাই যেন স্বস্তিকার মনে পড়ে যাচ্ছে বারবার, আর সেটাই তিনি লিখলেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। 7 কোটি মানুষকে আর দাবায় রাখতে পারবে না, বাঙালি মরতে শিখেছে, তাদেরকেও দাবাতে পারবে না। স্বস্তিকার কথায় মুজিবুর রহমানের ভূত বোধহয় তাড়া করছে বাংলাদেশ রাষ্ট্রকে, যেমন করে শেক্সপিয়ারের ডাইনিরা ফিরে ফিরে এসে বলে যায় ললাট লিখন। স্বস্তিকা মনে করেছেন আবু সৈয়দদেরও। তিনি লিখলেন, গোটা বাংলাদেশের নতুন প্রজন্ম শালবৃক্ষের মতো সিনা টান করে মানুষ হয়ে বাঁচতে জান দিচ্ছে। যে প্রজন্মকে সাপসাপান্ত করছে সকলে, তারা স্বার্থপর, তারাই সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে দেখাচ্ছে। কিন্তু বাঙালিকে কখনো দাবিয়ে রাখা যায়নি, আর যাবেও না। স্বস্তিকার কথায় 52, 71, 90-তে বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি, 24 সালেও যাবে না। এর আগেও বাংলাদেশ নিয়ে একাধিক পোস্ট করেছেন স্বস্তিকা। সম্প্রতি বাংলাদেশের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে রিকশার উপর দাঁড়িয়ে আন্দোলনকারীদের সমর্থন করে স্যালুট জানাচ্ছেন এক রিকশা চালক। সেই ছবি নিজের দেওয়ালে পোস্ট করেছেন অভিনেত্রীও। বাংলাদেশের এই চিত্র দেখে যেন অভিনেত্রী গর্বিত এবং স্তম্ভিত। উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। শেষ পাওয়া খবর পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট 98 জন।